কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্নায় ব্যথিবে আকাশ। কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসও আছে, তখন অতীতের দীর্ঘশ্বাস কেন ছড়াবে? কেন ঝরা বকুলের কান্নায় আকাশ ব্যথিত হয়ে উঠবে? নাকি এই যে কর্মহীন পূর্ণ অবকাশ, এটাই আমাদের মনের উপরে একটা বোঝা হয়ে ওঠে ক্রমশ? আমরা তো ছুটি ভালোবাসি, আমরা কর্মহীন অবকাশ ভালোবাসি, কিন্তু সেটা কর্মের মাঝখানে কর্মের অবকাশ, কর্মহীন অবকাশ নয়। যখন প্রখর রৌদ্র থাকে, যখন চারিদিক রোদে ফেটে পড়ছে, সেই মুহূর্তে একটা গাছের নিচে যে ছোট্ট ছায়া, তাতে আমরা ছুটে যাই, আশ্রয় নিই, সেই ছায়াটাকে উপভোগ করি। কিন্তু যখন এই ছায়াই দিনের পর দিন, 7 দিন 8 দিন সূর্য উঠছে না, কেবল ছায়া, তখন আমরা হাঁপিয়ে উঠি। যখন আমাদের সেই মুহূর্তে যদি উঠোনের কোণে কোথাও একটা চিলতে রোদ্দুর এসে পড়ে, আমরা ছুটে যাই সেই রোদ্দুরের কাছে, হাতে গায়ে মাথায় সেই রোদ্দুর মাখার চেষ্টা করি। কারণ আমরা রোদের মধ্যে ছায়াটা চাই, ছায়াই চারিদিকে, ছায়াতেই ঘিরে আছে আমাদের, এমনটা চাই না। আজকের দিনে যখন আমরা দিনের পর দিন কর্মহীন অবকাশে বাড়িতে রয়েছি, অনেকে বাড়ির কাজ করছেন, তাদের দৈনন্দিন রুটিনে ছেদ পড়েনি হয়তো, কিন্তু একটা ছেদ তো পড়েছে। যদি তারা মনে করেন যে এই মুহূর্তে একটু পার্কে বেড়াতে যাবেন, একটু মলে যাবেন, একটু পাশে বন্ধুর বাড়ি যাবেন, একটু রাস্তায় হাঁটতে যাবেন, তারা পারবেন না। যারা বাড়িতে বসে অফিসের কাজ করছেন, তাদেরও বাইরে বেরোনোর হুকুম নেই। এই যে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বন্দি থাকতে হচ্ছে সামাজিক কারণে, সেটা কিন্তু আমাদের মনের উপর একটা বোঝা হয়ে দাঁড়ায়। এই বোঝা নানানভাবে আমাদের মনের উপর প্রভাব ফেলে। বুদ্ধদেব 2টি তীরের কথা বলেছিলেন। একটি তীর এসে লাগার সাথে সাথে তার ব্যথা না ফোরাতেই, তার ব্যথা না শেষ হতেই আরেকটি তীর এসে লাগছে, তার নতুন ব্যথা শুরু হচ্ছে। এই প্রথম তীরটা হচ্ছে চারপাশে যা ঘটে চলেছে, প্রতি মুহূর্তে তার খবর আসছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আমাদের দৈনন্দিন রুটিনে ছেদ পড়েছে। যে সমস্ত শহর রাত্রিরেও ঘুমোতো না, তারা এখন নিথর হয়ে রয়েছে, তার খবর আমাদের কাছে আসছে। আমাদের খাদ্যাভ্যাসও বদলে গেছে। অনেকের ক্ষেত্রে আর্থিক সুরক্ষারও অভাব হচ্ছে ধীরে ধীরে। এই সমস্ত কিছু, যা কিছু চারপাশে ঘটছে, এটা হচ্ছে প্রথম তীরটা, যার যন্ত্রণাটা আমরা ভোগ করছি। আর এই যে চারপাশে ঘটে চলা যা কিছু, তার প্রতি আমাদের যে প্রতিক্রিয়া, আমাদের মনের যে রিয়াকশন, সেটা হচ্ছে দ্বিতীয় তীর। আমরা উদ্বিগ্ন হচ্ছি, অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডারে ভুগছি, কেউ কেউ অবসাদ, ডিপ্রেসড হচ্ছেন। যাদের অলরেডি অবসাদগ্রস্ত থাকার হিস্ট্রি আছে, তাদের বেড়ে যাচ্ছে সেটা। কারো কারো ঘুমের অসুবিধা হচ্ছে, স্লিপ ডিসঅর্ডার হচ্ছে। কারো ক্ষেত্রে হজমের সমস্যা হচ্ছে, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, ইরিটেবল বাউল সিনড্রোম দেখা দিচ্ছে। আর এই সমস্ত যে মনের সমস্যাগুলো, সেগুলো ক্রমে ধীরে ধীরে আমাদের শরীরে পর্যবসিত হয়।
আমাদের শরীরে ধীরে ধীরে নানান রকম আর্থ্রাইটিসের সমস্যা, নানান শারীরিক সমস্যায় আমাদের ভুগতে হয়। আর এই যে সমস্যাগুলো আমরা নিজের মনে তৈরি করছি, রিয়াকশন হিসেবে তৈরি করছি, এইটা হচ্ছে দ্বিতীয় তীর, যার যন্ত্রণা আমাদের ভুগতে হচ্ছে। প্রথম তীরটাকে যাতে করে নির্মূল করা যায় তার যন্ত্রণাটাকে, তার জন্য সরকার আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, চিকিৎসকরা আছেন, বিজ্ঞানীরা আছেন, বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা কাজ করছেন। আগামী দিনে হয়তো এই রোগের একটা চিকিৎসাও বেরোবে, এই লকডাউন উঠে যাবে, জীবন আবার স্বাভাবিক হয়ে আসবে। তখন এই দিনগুলো আমাদের কাছে স্বপ্নের মতো মনে হবে এরকম দিনও ছিল যখন আমরা বাড়িতে থাকতাম, বাড়িতে থাকতে হতো আমাদের। এই দিনগুলো একদিন কেটে যাবে। কিন্তু যে যন্ত্রণা দ্বিতীয় তীরের আমরা নিজেদের মনের মধ্যে জমিয়ে তুলছি এবং মন থেকে শরীরে জমিয়ে তুলছি, সেই ক্ষত কিন্তু সহজে মিটবে না। এই ক্ষত অনেককে আমাদের জীবনভর বয়ে চলতে হবে। তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়াছ সোজা, আমি যত ভার জমায়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। আমি যত ভার জমায়ে তুলছি, এই দ্বিতীয় তীরের যে যন্ত্রণা, সেটা কিন্তু আমাদের জীবনে বোঝা হয়ে থাকবে। এর থেকে বাঁচা কি করে যায়? কি করে এই দ্বিতীয় তীরের যন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি? ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনঃসংযোগ করতে হবে, মন দিতে হবে পড়াশোনায়, গান বাজনায়, নাচে, খেলায়, যেখানে গেছি মন দাও, মন দাও। কিন্তু মনটা দেবো কী করে? কিভাবে মন দেওয়া যায়? কি করে মন দেওয়াটা বাড়ানো যায়? আমার বাবা মা আমাদের শেখাননি, আমাদের শিক্ষকরাও আমাদের শেখাননি। কারণ আমাদের বাড়িতে যখন একটা যন্ত্র আসে, একটা ইলেকট্রনিক গ্যাজেট আসে, একটা টেলিভিশন, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন বা রেফ্রিজারেটর, যাই কিছু আসুক, তার সাথে একটা বই আসে, সেটাকে বলে ইউজার ম্যানুয়াল। কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়, কি কি করতে হয় এবং কি কি করতে নেই, সব কিছু তাতে লেখা থাকে। কিন্তু যে জটিল যন্ত্রটা আমাদের সাথে আছে, মোস্ট কমপ্লেক্স মেশিন যেটা আমাদের মন, তার কিন্তু কোনো ইউজার ম্যানুয়াল আমাদের কাছে নেই। কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়, কিভাবে কি কি করতে হয়, কি করতে নেই, আমরা সেটা জানি না, কোনোদিন শিখিনি। যে জিনিসটা কোনোদিন শিখিনি, যেটা কখনো অভ্যাস করিনি, সেটা আমরা কি করে করব? বরং আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন, মনঃসংযোগ না, ডিস্ট্র্যাকশন। আমরা ছোট্ট করে একটা ফোনের লাইট জ্বলে উঠল, টুং করে আওয়াজ হলো, কেউ কিছু বলল, আমরা সঙ্গে সঙ্গে তাতে রিয়্যাক্ট করে থাকি। এটাতে আমরা এক্সপার্টাইজ হয়ে গেছি। ছোটোবেলা থেকে এই রকমভাবে রিয়্যাক্ট করে করে আমরা এক্সপার্টাইজ করেছি ডিস্ট্র্যাকশানে। কিন্তু মনঃসংযোগ কখনো অভ্যাস করিনি, কখনো জানিও নি যে কী করে মনকে নিয়ন্ত্রণ করা যায়। আজকের দিনে যখন আমরা কিছুটা সময় হাতে পেয়েছি, সেটাতে আমরা এই মনের ওপরেতে নিজেদের মনের নিয়ন্ত্রণের ওপর কাজ করতে পারি। নিজেদের মনের নিয়ন্ত্রণের ওপর কাজ করা মানে মেডিটেশন করা। মেডিটেশন কি? কেন মেডিটেশন করব? একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে তার বাবার সাথে সিনেমা দেখতে যাবে। জীবনে কখনো সে সিনেমা দেখেনি। ধরা যাক এটা অনেক দিন আগের গল্প। গ্রামের ছেলে, সে কখনো সিনেমা দেখেনি, ছোট্ট ছেলে। তার বাবাকে দুদিন ধরে সে বহু প্রশ্ন করছে, কী সিনেমা, কীভাবে দেখানো হয়। বাবাও তাকে সাধ্যমতো বোঝাবার চেষ্টা করছেন যে দেখো, এই পর্দা একটা টাঙানো থাকে, তার উপর ছবি দেখানো হয়, সেই ছবি আমরা যখন দেখি, সেই ছবিটা চলে, তার পেছনে শব্দ থাকে এবং আমরা সেই ছবিগুলো দেখি, ইত্যাদি ইত্যাদি। যখন সিনেমা হলে সে বাবার সাথে ঢুকেছে, তখন সিনেমাটা শুরু হয়ে গেছে।
অলরেডি পর্দার ওপর চলছে একটা জঙ্গলের ছবি, একটা হরিণকে একটা বাঘ তাড়া করছে। বাবাকে সে বলছে যে বাবা, উত্তেজিত হয়ে গেছে সে, বলছে বাবা এই যে হরিণটাকে তাড়া করছে বাঘটা। তো বাবা বলছে এটা তো ছবি। তো বলছে আচ্ছা তুমি বলছিলে একটা পর্দার ওপর দেখানো হয়, সে পর্দাটা কোথায়? তো বলছে ওই তো যে হরিণটা আসছে ওর পেছনে, বলছে ওর পেছনে তো বাঘটা। বলছে না না তার পেছনে, তার পেছনে তো জঙ্গল। বলছে তার পেছনে, বলছে তার পেছনে তো আকাশ। বাবা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। যখন হাফ টাইমে সিনেমাটা বন্ধ হয়েছে, আলো জ্বলে উঠেছে, পর্দাটা দেখা যাচ্ছে, তখন তার বাবা বলছে ওই যে এই পর্দাটার উপরেই সিনেমাটা দেখানো হচ্ছিল। আমরা আসলে আমাদের চারপাশে ঘটে চলা এই যে ছবি চলছে চারপাশে, তাতে এত এনগ্রসড হয়ে থাকি, এত অভিভূত হয়ে থাকি যে যে পর্দাটার ওপরেতে ছবিটা চলছে সেই পর্দাটাকে ভুলে যাই। সেটা কি? সেটা আমার কনসাসনেস, আমার চেতনা, যে চেতনার ওপরেতে এই ছবিগুলো চলছে। ছোটোবেলা থেকে এখন অবধি আমার শরীরের যে ধরনের পরিবর্তন হয়েছে, আমার মনের যে ধরনের পরিবর্তন হয়েছে, সকাল থেকে বিকেল হয়ে সন্ধে রাত্রিরে শোবার সময় অবধি আমি মনে করতে পারি যে সকালবেলাতে আমার মনটা একটু বিষণ্ণ ছিল, দুপুরবেলার দিকে আবার ঠিক হলো, বিকেলের দিকে আবার যেন আমি একটুখানি এরকম উদ্বিগ্ন হয়ে গেলাম, সন্ধেবেলার পর থেকে আবার একটু গল্পগুজব করে ঠিক হলাম। এই যে মনের পরিবর্তন, শরীরের পরিবর্তন, এটাকে আমি দেখছি। তার মানে যে আমি দেখছি এই পরিবর্তনগুলো, অবশ্যই সেটা এই মন নয়, এই দেহ নয়। কারণ যে দর্শক এবং যে দৃশ্যগুলো চারপাশে চলছে সেটা কখনোই এক হতে পারে না। যে আমি দেখছি সেটা হচ্ছে চেতনার যে পটটা, কনসাসনেসের যে প্লেটটা, তার ওপরে এই সব ছবি চলছে। মেডিটেশন মানে সেই কনসাসনেসের প্লেট, যে প্রকৃত আমি যে, সেখানেতে মনটাকে স্থির রাখা, সেখানে থেকে মনটাকে রাখা এবং একজন দর্শক হিসেবে এই চারপাশে ঘটে চলা সব কিছুকে দেখা, প্রয়োজন অনুযায়ী রিয়্যাক্ট করা, কিন্তু সেই রিয়াকশন যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। সেই রিয়াকশানের ওপরও আমার নিয়ন্ত্রণ আছে, কারণ আমি সেই আমি যে আমি এই সব কিছুর ইটারনাল উইটনেস, আমি অনন্ত দর্শক এই সব কিছুর। মেডিটেশন মানে সেই অনন্ত দর্শক আমিতে মনটাকে নিয়ে যাওয়া। এটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটু একটু করে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু সেটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে। আমি নিজে নিজে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলে, কোনো ডেস্টিনেশন যদি না থাকে, আমার কোনো গন্তব্য না থাকে, তাহলে আমি এগোতে পারবো না। তাই মেডিটেশন অবশ্যই গাইডেড মেডিটেশন হতে হবে, মেডিটেশনের অবশ্যই একটা গন্তব্য থাকতে হবে, এবং ধীরে ধীরে মনকে সেই গন্তব্যের দিকে নিয়ে যেতে হবে। আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় নিজের মনের নিয়ন্ত্রণ এবং নিজের মনকে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে, আমার যে প্রকৃত আমি, তার দিকে নিয়ে যাওয়া। চারপাশের এই সমস্ত ঘটনার প্রতি আমার নিয়ন্ত্রণ, আমার মনের নিয়ন্ত্রণ যেন থাকে, আমার রিয়াকশনের নিয়ন্ত্রণ যেন থাকে। সবশেষে একটা কথা বলবো, স্বাস্থ্য শব্দটা আমরা বহুল ব্যবহার করি, প্রতি মুহূর্তে আজকে তো ব্যবহার করছি। স্বাস্থ্য কথাটার মানে স দন্তের শয়ে বয়, স স্থিত। স মানে নিজে স্থিত, নিজেতে স্থিত, নিজের প্রকৃত অবস্থায় স্থিত থাকা। অসুখটা একটা অ্যাবারেশন, একটা বিকৃতি। অসুখটা আমি নই, আমি প্রকৃত যে আমি, তাতে স্থিত থাকাটাই হচ্ছে কাজ। সেটাই মেডিটেশন। মেডিটেশন মানে স্বাস্থ্য। আপনাদের সকলকে বলবো আপনারা ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, গাইডেড মেডিটেশন করুন, সুস্থ থাকুন। নমস্কার।